কৃষি দফতরের উদ্যোগে গ্রামীণ এলাকায় বর্তমানে সুধা পদ্ধতিতে ধান চাষ অনেকটাই লাভজনক। এদিকে এই পদ্ধতিতে ধান চাষ করে যথেষ্টই সাফল্যের স্বপ্ন দেখছেন জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকার কৃষকেরা। এলাকায় সুধা পদ্ধতিতে ধান চাষ শুরু করেছেন এলাকার কৃষক পরিতোষ মণ্ডল। চিরাচরিত পদ্ধতি ছাড়া সুধা পদ্ধতি অবলম্বন করলে বিঘাতে 3 থেকে 4 মণ ধান অতিরিক্ত হারে পাওয়া যেতে পারে বলে দাবি। পরিতোষ মণ্ডল জানালেন, অন্যান্য পদ্ধতির চাইতে এই পদ্ধতি অবলম্বন করলে একদিকে যেমন রোগ সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যাবে, অন্যদিকে যথেষ্ট ভালো ফলনও পাওয়া যায়। এই পদ্ধতিতে ধান চাষে 3 থেকে 4 মণ ধান বেশি উৎপাদিত হতে পারে বলে তিনি জানান। এটা লাইন করে এবং সুধা পদ্ধতিতে ধান চাষ করছি। এটা আমাদের সরকারি কিছু নির্দেশ আছে জলপাইগুড়ি সদর এবং কেবিক এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, যে বিশেষ করে সদর, যে লাইন করে এক জায়গার মধ্যে মিনিমাম 20 বিঘা 30 বিঘা 50 বিঘা। তো আমাদের ইতিমধ্যে আমরা শুরু করেছি, 10 বিঘা চাষ শুরু হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। আমরা 20 বিঘা এবার লাগাবো। 20 জন কৃষক। মানে যে তুলনায় এমনিতে 1 বিঘাতে যে ধান হয় তার থেকে তুলনামূলকভাবে 3 থেকে 4 মণ ধান বেশি হবে। 1 নম্বর। 2 নম্বর, এখানে লাইন করে করাতে রোগ পোকা হবে না। 3 নম্বর, এখানে যে লাইনটা করা হয়েছে তাতে আবহাওয়া এবং সূর্যের আলো থাকবে। পর্যন্ত এখানে 5 বিঘা জায়গা অলরেডি লাগানো হয়ে গেছে। আমাদের ক্লাবের আরো কিছু কৃষক আছে, এটা আমরা টোটাল 10 জন মিলে 20 জন মিলে আমরা 20 বিঘা জায়গা লাগাবো। এটা আমি বলবো আমার হিসাবে যে লাইন করা 1 নাম্বার হলো এটা ভীষণ পাশ কাটি খুব কম লাগে। 2 নম্বর, হাজিরা টাজিরা আমি দেখলাম খুব কম লাগে। লাইন করে দুদিকে রশিটা নিয়ে মাঝখানে একটা চিহ্ন করে দিয়ে দিলে অনেকটা খরচ কম হয়, আমি কম লাগে। এটা পরিতোষ মণ্ডল, সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাব, পরিতোষ মণ্ডল।